নরসিংদী জেলা পলাশ থানার এক যুবক মুসলমানদের ফেসবুকের আইডিতে নবীজিদেরকে নিয়ে বিভিন্ন রকম নোংরা ভাষায় গালাগালিজ এবং খারাপ মন্তব্য করে। এতে সাধারণ জনগণ পোস্টগুলো দেখে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। কিছু সময়ের মুহূর্তে সাধারণ জনগণ সবাই মিলে তার বাড়ি ঘেরাও করে। এতে প্রশাসন ফোন দিলে রাত 8টায় তার বাড়িতে উপস্থিত হয়। তাকে প্রথমে খুঁজে পাওয়া যায়নি। বাড়ি তল্লাশি দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে তাকে ধরে ফেলা হয়। জনগণের হাত থেকে বাঁচানোর জন্য পুলিশের হেফাজতে দেওয়া হয়। তার কঠোর শাস্তি না হলে সাধারণ জনগণ রাস্তায় আন্দোলন করতে বাধ্য হবে জানায়। রুখে দিতে পারবে না। যদি 24 ঘন্টার মধ্যে এর মধ্যে কোনো শুনানি না করেন, তাইলে আমাদের তৌহিদ জনতার পক্ষ থেকে আপনাদেরকে আলটিমেটাম দিতেছি, আমরা নিজেরাই তার বিচার করব। এই জন্য আমার কাওয়াদিবাসী বকুলতলাবাসীদেরকে আমি আহ্বান জানাচ্ছি, এই কুলাঙ্গারকে যেখানে পাবেন তাকে জুতা পিটা করতে করতে প্রশাসনের হাতে তুলে দেবেন। আর তার সঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকে চিহ্নিত করেন, তাদেরকে আইনের আওতা আনা হবে। আমরা এইখান থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, বলে এটা একটাই ফাইনাল হুঁশিয়ারি, এই বাংলার জমিনে সাতেমের রসুলকে কটুক্তকারী কোন কুলাঙ্গারকে থাকতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ তাআলা ফাইনাল এটাই, আমাদের নেতার কথা একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমাদের সংগ্রাম একটাই, বলে আল্লাহ দ্রোহী নবীজি দ্রোহী যারা হবে তাদেরকে আমরা সকলে উচ্ছেদ করে ফেলবো। তার বিরুদ্ধে শাস্তি চায়, তার নিজের মার মুখের কথা। আমাদের কোর্স কেমন হবে যদি আইনগতভাবে সে ব্যবস্থা সঠিকভাবে প্রয়োগ না করা হয়? আমরা ইনশাআল্লাহ যদি সঠিক প্রয়োগ না করা আমরা আবার নামবো। আমাদেরকে কথা দিচ্ছে, আমাদেরকে যেহেতু বলে দিচ্ছে, আমরা তাদের উপর বিশ্বাস রেখে আমরা এই প্রক্রিয়াটা তাদের হাতে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আইন আমাদের হাতে না নিয়ে আমরা তাদের হাতে দিয়ে দেবো, তাদের দিক থেকে দেখবো। আমরা কি পারবো ইনশাআল্লাহ?